হা ভোটের পক্ষে না, কারণ হা ভোট জয়যুক্ত হলে সনদ বৈধ হবে, সনদ বৈধ হলে সংবিধান পরিবর্তন হবে। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবির পক্ষে তিনি গণভোট করেছিলেন, একটা ভালো কাজ করছিলেন। সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছিলেন রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে এই কথা নাই। এখন যদি হা জয়যুক্ত হয়, সনদ জায়েজ হয়, সংবিধানে যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দিতে হবে না? এটা কি কোনো মুসলমান চাইতে পারে? কারণ আপনারা হা ভোট কেমনে দিবেন? দিতে তো হবে না ভোট। আচ্ছা, এই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, মিসকোটেশন, মিসপারসেপশন তৈরি হচ্ছে। আমরা আশা রাখবো যারা এখানে বক্তা আছে, সেটা ইসলামিক স্কলার, রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা আছে, আমরা সবাই যখন বক্তব্য দিব আমরা আরো একটু বেশি জেনে দায়িত্বশীল আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করব। তো গণভোটের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ হবে এবং এই দেশের ইসলাম এবং এই দেশের দীর্ঘদিনের যে ইসলাম ফোবিয়া এই অঞ্চলে তৈরি করা দেওয়া হয়েছে, সেই ইসলাম ফোবিয়া চিরতরে এখান থেকে আমরা নির্মূল করতে পারবো। তো এই যে ভুল পারসেপশন গুলো যারা তৈরি করার চেষ্টা করছেন, আমরা সবাই করব, আপনারা সবাই দায়িত্বশীল আচরণ করবেন এবং আমরা সবাই একসাথে মিলে আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো।